বাপের বাড়িতে এসে শুধু কাঁঠাল আর কাঁঠাল খাওয়া শুরু করে দিয়েছি। কখনো কাঁচা কাঁঠাল খাচ্ছি তো কখনো পাকা কাঁঠাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি খুব সাধারণভাবে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, আর রান্নাটা খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। আপনারা কি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার একটি খাবার। যাই হোক, রান্নাটা করার জন্য আমি কাঁঠালটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর মাংসগুলোও ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি সব ধরনের মাংসই নিয়েছি, হাড় চর্বি সহ সব রকমের মাংসই নিয়েছি। এমনিতে আমাদের দিকে কাঁঠাল দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়, আবার নোনা ইলিশ দিয়েও রান্না করা হয়, কিন্তু কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়া হয়নি, যার জন্য সবাই রান্নাটা খেয়ে এত অবাক হয়েছে। ধোয়ার পরে কাঁঠালগুলোকে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পরে আমি একটা গরম মশলা গুঁড়ো করে নেব। তো এর জন্য চুলায় আমি দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, এলাচ, কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি। দিয়ে এখন এটাকে হালকা আঁচে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা জিরা আর রাঁধুনি, আমরা এটাকে রাঁধুনি সস বলি। রাঁধুনি সসটা দিয়ে হালকা একটু টেলে নিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে এটাকে গুঁড়ো করব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে এর নোটিফিকেশন সোজা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। কথা বলতে বলতে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম কিছু কালো জিরা, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে হালকা একটু বাদামি হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে মশলার মধ্যে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন মাংস থেকে পানি ছেড়ে দিবে তো এই মাংসের পানি দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো রান্না করতে করতে আমার কাছে মনে হয়েছিল যে মরিচটা একটু কম হবে, তো যার জন্য আমি আবারও মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিলাম। এই কষানোর মধ্যে মাংসটাকে প্রায় সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে দিয়ে দিলাম আমি সেই সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল। কাঁঠাল দিয়ে কিছুক্ষণ মাংসের সাথে নাড়িয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালটাকে তো আগে থেকে সেদ্ধ করেই রাখা। তো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করতে করতে কিন্তু ঢাকনা খুলে বারবার নাড়িয়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, আর নিচে তলানিতে লেগে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি এটাকে নামিয়ে নিব। একদম অল্প তেল মশলা দিয়ে রান্নাটা আমি খুব সাধারণভাবে করেছি, অথচ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।